প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়বো, ওর মধ্যে নির্ভর করে আমাদের চলে। বাজার থেকে কেনার ক্ষমতা নেই। যারা রেগুলার উপভোক্তা তাদের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা হয়। তারা সংকটের মধ্যে পড়বে না, তারা কোথায় যাবে? রেশন ধর্মঘট। নতুন বছরের শুরুর দিনেই বন্ধ থাকবে রেশন দোকান। ধর্মঘট ডেকেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশন। প্রায় 5,38,000 রেশন দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেশন ডিলাররা। রেশন ডিলারদের দাবি চালু করতে হবে অগ্রিম কমিশন। তাঁদের দাবি মানা না হলে এই ধর্মঘট দীর্ঘদিন ধরে চলবে। কবে সাধারণ মানুষ এই সমস্যা থেকে সুরাহা পাবেন জেনে নিন আমজনতা কি বলছে। খুবই সমস্যার মধ্যে পড়বো, কারণ যদি রেশন থেকে চাল না পেয়ে, চাল কম না পেয়ে বাইরে থেকে কিনতে হয় তো তাহলে দাম তো অনেকটাই বেশি পড়বে। প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়বো, ওর মধ্যে নির্ভর করে আমাদের চলে। এই সমস্যা তো আমাদের লেগে গেল, তাহলে কি করবো এখন ভেবে পাচ্ছি না। কেন কি হবে? কী হবে বলতে, যেমন ধরো ওই চালটা আমরা খাই, এই চাল বাইরে থেকে কিনতে গেলে পেরে উঠবো না, না খেয়ে হয়তো দিন কাটাতে হবে, এরকম পরিস্থিতির ভেতর সমস্যা তো খুবই পড়বো, রেশন পাবো না তাতে সমস্যা না, চূড়ান্তভাবে হয়রানির শিকার হব এবং আর্থিক দিক থেকেও খুব তো লোকসান হবে, কারণ বাইরে থেকে যদি কিনতে হয়। হ্যাঁ, সমস্যা তো আছেই না, সমস্যা সবসময় মানুষের ভেতরে থাকেই। এমনি মোটামুটি মধ্যবিত্ত গরিব মানুষরা যদি মাল ঠিক মতো না সাপ্লাই পায়, তাহলে তারা সংকটের মধ্যে পড়বে না, তারা কোথায় যাবে? এর জন্য তো আমরা চাই যাতে সুস্থভাবে রেশনটা যাতে দেওয়া যায়, এর ব্যবস্থা করতে সরকারকে। রেশনের মধ্যে অসুবিধাই হবে আমাদের। কেন? এই রেশনের উপর তো ধরো খাওয়া দাওয়া আমাদের অনেক কিছু হচ্ছে। আমরা রেশন যদি না পাই আমাদের খুবই সমস্যায় পড়ব। কেন আমাদের বাজার থেকে কেনার ক্ষমতা নেই। বাজারে কিনতে গেলে 60 টাকা 70 টাকা চালের দাম, আর রেশনে অনেকই কম দামে আমরা রেশন পাই, গম চাল সবই। যারা রেশনের উপভোক্তা তাদের যে রেশন পিরিয়ডিক্যাল রেশনের জন্যে যে সংসারটা চলে তাদের পক্ষে অনেক অসুবিধা হবে। যারা কিছুটা উচ্চ মধ্যবিত্তের লোক তাদের ক্ষেত্রে হয়তো অতটা অসুবিধা হবে না, কিন্তু যারা রেগুলার উপভোক্তা তাদের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা হবে, এইটুকু আমরা বুঝি। যারা গরিব আছে মধ্যবিত্ত যারা খেতে পারবে না তারা বাধ্য হয়ে কিনে খেতে হবে। আর একটা যাও পাচ্ছিল মানুষ, একটা সুসার ছিল কি যাক আমরা পাচ্ছি এখান দিয়ে খাচ্ছি, এইটাই হচ্ছে ব্যাপার। দেখি বন্ধটা ডাকা তো দরকার নেই ওনার। সাধারণ লোকের সাংঘাতিক অসুবিধে হবে, আর যারা রেশনের উপর নির্ভর করে তাদের তো মানে খাওয়াই হবে না মনে হচ্ছে, ঠিক না? আর তো কিছু বলার নেই। সমস্যা আমরা রেশনের উপর তো ডিপেন্ড করি না, আমাদের থেকে মানে কি বলবো, যারা একটু খেটে খাওয়া তাদের ওপর তারা বেশি নির্ভরশীল। আমাদেরটা কিছু যায় আসে না। গম তো অনেক দিন ধরেই বন্ধ আছে, আর চাল যেটা দেয় সেটা তো খাওয়ার যোগ্য নয়। ন্যাচারালি আমার কিছু এফেক্ট করবে না। না না, তেমন কোনো অসুবিধা নেই। রেশন না পেলে সমস্যা হবে না, তেমন কোনো সমস্যা হবে না। সমস্যায় তো অবশ্যই পড়তে হবে। তো সেটা দেখুন, ফার্স্ট অফ অল কথা, রেশন থেকে অনেক মানুষ আছে বিলংস করে শুধুমাত্র রেশনের ইয়েতেই ওদের চলে, তো এটা তো নিশ্চয়ই তো এটা নিয়ে কথা বলা উচিত। রাহুল সাধুকার রিপোর্ট, TV9 বাংলা, ডেইটার।